আমাদের একটা ঐতিহ্য আছে, আমাদের একটা নীতি আছে। আমাদের ঐতিহ্য সর্বশ্রেষ্ঠ ঐতিহ্য। আমাদের আত্মমর্যাদা বোধ আজকে আমরা হারিয়ে আমাদের নিজেদের ঐতিহ্য ভুলে বিজাতিদের ঐতিহ্য নিয়ে লাফালাফি করছি। তাতে কি আমাদের আত্মমর্যাদা বাড়ছে না কমছে? কমছে। এই জন্য আমি অনুরোধ করব, নববর্ষ তথা খ্রিস্টীয় নববর্ষ আসন্ন। বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা এই নববর্ষকে উদযাপন করার জন্য তাদের আয়োজন অলরেডি শুরু হয়ে গিয়েছে। খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা এই নববর্ষকে উদযাপন কিভাবে করে? নাচ গান, মদ্যপান ইত্যাদির মাধ্যমে তারা এই নববর্ষকে স্বাগত জানায়। এই খ্রিস্টান সম্প্রদায়ের দেখাদেখি বর্তমান প্রজন্মের আমাদের দেশেরও কিছু মুসলিম তরুণীরা এই খ্রিস্টীয় নববর্ষকে স্বাগত জানানোর জন্য তারাও কিছু উৎসব করে থাকে এবং খ্রিস্টানদের উৎসবে তারাও অন্তর্ভুক্ত হন। মুহতারাম হাজিরিন, আমাদের এই দেশে তিনটি সন পরিচিত। একটি হলো হিজরি সন, যেটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সেই ঘটনাকে অবিস্মরণীয় করে রাখার জন্য হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত কালে হিজরি সন গণনা করে যেই সনটার প্রবর্তন করা হয় সেটা হলো হিজরি সন। ইতিহাসের মধ্যে আমরা যতটুকু পাই, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালেই এই উপমহাদেশে ইসলামের আগমন ঘটেছিল। এই ইসলামের আগমন ঘটার সঙ্গে সঙ্গে এই হিজরি সনটাও এই উপমহাদেশের মধ্যে চলে আসে। সুতরাং আমরা বলতে পারি বাংলাদেশের এই ভারতের উপমহাদেশের মধ্যে সবচেয়ে পুরনো সন হলো হিজরি সন। এরপরে হচ্ছে খ্রিস্টীয় যে সন, যেটাকে আমরা ইংরেজি সন হিসাবে চিনে থাকি, এরপরে হচ্ছে বাংলা সন। প্রিয় উপস্থিতি, হিজরি সন এটার হিসাব রাখা এটা প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যাবশ্যক, জরুরি, খুবই জরুরি। কারণ হিজরি সনের সঙ্গে আমাদের আমল শুদ্ধ হওয়া না হওয়ার সম্পর্ক রয়েছে। আমরা হিজরি সনের গণনা যদি শুদ্ধভাবে না করতে পারি তাহলে আমরা আমলের ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়ব। যেমন আমরা যদি মনে করি, আমাদের কাছে যদি সঠিক জ্ঞানটা না থাকে, রমজান মাসের 1 তারিখে রোজা রাখার কথা, আমরা যদি 1 তারিখে বাদ দিয়ে 2 তারিখে রোজা রাখা শুরু করি তাহলে একটা রোজা আমাদের ছুটে গেল। কিসের জন্য? আমাদের সঠিক তথ্যটা না জানার কারণে। এই জন্য শরিয়া এই হিজরি সন এর হিসাব রাখা আমাদের জন্য ফরজে কিফায়া করে দিয়েছেন। অর্থাৎ যে এই পুরো উম্মাহের মধ্যে, এই জাতির মধ্য থেকে একটা দল যদি এই হিজরি সনের হিসাবটা রাখে তাহলে সবার পক্ষ থেকে ফরজ আদায় হয়ে যাবে। আর যদি কেউ এর হিসাব না রাখে তাহলে সকলেই আমরা ফরজ তরকের গুনাহগার হব। প্রিয় উপস্থিতি, তো দেখা যায় খুব দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমাদের মুসলিম তরুণীরা, বর্তমান প্রজন্মের এই যুবক যুবতীরা, তারা হিজরি সন কখন আসে কখন যায় তার কোনো খোঁজ খবরও রাখে না। অথচ তারা খ্রিস্টীয় নববর্ষকে স্বাগত জানানোর জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। এটা আমাদের জন্য দুঃখের এবং লজ্জার। আমরা একজন মুসলিম হয়ে এই কাজগুলো করতে পারি না, কারণ মুসলমানদের এটা শোভা পায় না যে তারা খ্রিস্টীয় কালচারগুলো তারা ধারণ করবে। কারণ আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি যে খ্রিস্টানরা আমাদেরকে কি কি উপহার দিয়েছিল। প্রিয় উপস্থিতি, আমরা যদি দেখি যে ইংরেজরা যখন এই ভারত উপমহাদেশে এসেছিল তখন তারা লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। তারা হাজার হাজার আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। মাল্টা কারাগারে এবং আন্দামান দ্বীপপুঞ্জিতে অনেক ওলামায়ে কেরামদেরকে এবং মুসলিম নেতাদেরকে তারা নির্বাসন দিয়েছিল। স্পেনের এক মসজিদে
তারা লক্ষ লক্ষ মুসলমান নরনারীকে বন্দী করে তারা আগুন দিয়ে জীবিত পুড়িয়ে দিয়েছিল। প্রিয় উপস্থিতি, ইংরেজরা আমাদের জন্য এগুলো করেছে। শুধু তাই নয়, আমাদের স্বাধীনতা তারা কেড়ে নিয়েছে, আমাদের সংস্কৃতি তারা চুরি করে নিয়েছে। মুসলমানের সুন্নত পোশাক ছিল পাঞ্জাবি পায়জামা, তারা এই পাঞ্জাবি পায়জামাকে কেড়ে নিয়ে তারা শার্ট এবং প্যান্ট আমাদেরকে উপহার দিয়েছে, আমাদেরকে টাই উপহার দিয়েছে। মুসলমানের সৌন্দর্য ছিল মানুষ দেখলে মানুষকে সালাম দিবে, তারা এই সালামকে কেড়ে নিয়ে তারা সেলুটে পরিণত করেছে। মুসলমানদের কালচার ছিল এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হলে মুসাফা করবে, তারা এই মুসাফাকে কেড়ে নিয়ে হ্যান্ডশেকে পরিণত করেছে। তারা আমাদের জন্য এইগুলো করেছে। অথচ আজ আমরা আমাদের ঐতিহ্য ভুলে গিয়ে, মুসলিমদের ঐতিহ্য ভুলে গিয়ে তাদের কৃষ্টি কালচারগুলো আমরা আমাদের জীবন দিয়ে আঁকড়িয়ে ধরে রাখার চেষ্টা করি। আমরা মনে করি আমরা যদি তাদের কৃষ্টি কালচার অনুসরণ করি তাহলে আমরা সভ্য জাতিতে পরিণত হব। অথচ যাদেরকে আমরা সভ্য জাতি হিসাবে বিবেচিত করছি তারা আসলে চরম অসভ্য এবং বর্বর। প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছি এই যে সামনে ইংরেজি সন আসছে, এই যে নববর্ষ আসছে, এই নববর্ষ উদযাপন করা এটা মুসলমানদের জন্য হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে মুমিনগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করো না। আল্লাহ বলছেন তোমরা মুসলিমরা ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করো না, যদি করে থাকো তাহলে তোমরা তাদের একজন, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এখন যদি কোনো মুসলমানের সন্তান চায় যে আমি ইসলাম থেকে অন্য কোনো ধর্ম অবলম্বন করি, তার জন্য বৈধ। সে যদি এটা চায় যে আমি খ্রিস্টানদের অনুসরণ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যদি কেউ অনুসরণ করে তাহলে সেও তাদের ধর্মের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের সঙ্গী হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মুসলমান তোমরা শুনে রাখো যে তোমরা যে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করছো তাদের সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা তাদের মনের মধ্যে ঢুকতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্ম কর্ম মেনে নাও। অর্থাৎ তোমরা যদি খ্রিস্টান হও তাহলে তোমরা তাদের বন্ধু হতে পারবে, অন্যথায় তোমরা মুসলিম হয় যতই তাদের অনুসরণ করো না কেন তোমরা কখনোই তাদের মনের মধ্যে ঢুকতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলেছে, উম্মতরা শোনো, তোমরা কখনো ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করো না, যদি করো তাহলে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আফসোসের বিষয় হলো এই গ্রামের মধ্যেও এখন এই 31st নাইট উদযাপনের একটা আমেজ দেখা যায়, অথচ আমরা নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করছি। দেখুন, মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো যে মুসলমান বিশ্বাস করে আমাদের পরকাল আছে, আমরা দুনিয়া ভালো কাজ করলে সেটার ফলাফল পরকালে পাবো, যদি খারাপ কাজ করি সেটারও ফলাফল আমরা পরকালে পাবো। জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, অদৃশ্যের উপর আমরা ঈমান আনি। এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো কাফেররা মনে করে তাদের কোনো পরকাল নাই, তাদের কোনো জান্নাত জাহান্নাম নাই, তারা দুনিয়াতেই আছে এবং দুনিয়াতে মরে যাবে, আবার জন্মগ্রহণ করবে। এটা হলো তাদের আকীদা এবং বিশ্বাস। এই জন্য তাদের জন্য মদ, জুয়া, তারপরে আরো যত কিছু আছে সব তাদের জন্য বৈধ, কারণ তারা মনে করে তাদের কোনো পরকাল নেই। অথচ আমরা মুসলমান, আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি যে না, আমাদের মারা যেতে হবে, আমরা মারা যাওয়ার পরে আমাদের জবাবদিহিতা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমি শুরুতেই যে আয়াতে কারিম পাঠ করেছি, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, এবং চিন্তা করো, নাফসুন, তোমার নফসের উপরে, মা কদ্দামাত লিগাদ, তুমি পরকালের জন্য কি সংগ্রহ করেছো। আল্লাহ বলছে, হে ঈমানদার, তোমরা চিন্তা করো। কি চিন্তা করবে? যে আমি যে পরকালে যাব, পরকালের জন্য আমি কি সংগ্রহ করেছি। আমি কবরে যাব, কবরের জন্য আমি কি আমল করেছি, আল্লাহ আমাদেরকে ঘোষণা দিচ্ছেন। তো কাফেরদের মধ্যে আর আমাদের মধ্যে এটাই হলো পার্থক্য, মুশরিকদের মধ্যে আমাদের মধ্যে এটাই পার্থক্য, যে তারা পরকাল বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, আমরা করি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত। আমরা যদি এখন আমাদের সামনে যদি এখন মালাকুল মাউত উপস্থিত হয়ে যায় এই মুহূর্তে, এমন হয়তো নামাজ পড়তেছে, সেজদায় গিয়েছে, আর উঠতে পারে নাই, খাবার খাচ্ছে, এক লোকমা মুখে দিয়েছে, দ্বিতীয় লোকমা মুখে দেওয়ার মতো সুযোগ তাকে দেওয়া হয় নাই, হাঁটতেছে, এক কদম সামনে এগিয়েছে, পরের কদম সামনে আগানোর সুযোগ তাকে দেওয়া হয় নাই, মালাকুল মাউত সামনে এসে উপস্থিত হয়ে গেছে। এখন চিন্তা করার বিষয় হলো, এই মুহূর্তে যদি মালাকুল মাউত আমার সামনে উপস্থিত হয়, তাহলে আমি জান্নাতে পৌঁছানোর মতো কোনো কাজ করেছি কিনা, আমি জাহান্নামে যাওয়ার উপযুক্ত হলাম কিনা, এই বিষয়গুলো আমাদের চিন্তা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছি যে এই যে ইংরেজ নববর্ষ, ইংরেজিও যে নববর্ষ আমাদের সামনে আসছে, এই জন্য তারা তো আনন্দ উল্লাস করে। কেন করে? কারণ তাদের তো পরকালের কোনো চিন্তা নেই, তাদের জন্য মদ বৈধ, তারা মনে করে বৈধ, অথচ আমরা মুসলিম হয়ে এগুলোকে বৈধ মনে করতে পারি না, আমরা তাদের মতো আনন্দ উৎসব করতে পারি না। আরে আমাদের তো আফসোস করা উচিত ছিল, আমাদের তো আফসোস করা উচিত ছিল যে আমাদের জীবন থেকে একটা বছর চলে গিয়েছে, আমাদের জীবন থেকে একটা বছর চলে গিয়েছে। আমরা এই জীবনে কি করলাম, এই একটা বছর আমরা কি করলাম, কতটুকু ভালো কাজ করলাম, কতটুকু খারাপ কাজ করলাম। আরে আমাদের জিন্দিগিটা একটা উদাহরণ দিয়েই, যে আমাদের জিন্দিগিটা মনে করেন একটা বরফের টুকরা, একটা বরফের টুকরা একটা ময়দানে রেখে দিলাম, গলতে 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 একসময় নিঃশেষ হয়ে যাবে, বরফের টুকরাটার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ঠিক তেমনিই তো আমাদের জিন্দিগিতে দেখুন, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, কারো 40-এর কোঠায় চলে আসছি, কারো 50, কারো 60, কারো 70, এভাবে করে আমাদের জিন্দিগি থেকে আমাদের হায়াতগুলো কমে যাচ্ছে। অথচ আমরা আনন্দ উৎসব করছি, আনন্দ উল্লাস করছি। কিসের এই আনন্দ, কিসের উল্লাস? আমাদের তো আফসোস করা উচিত ছিল, দুঃখ প্রকাশ করা উচিত ছিল। আয় হায়, আয় হায়, আমাদের জিন্দিগি থেকে একটা বছর চলে গিয়েছে, আমরা কতটুকু নেক কাজ করেছি। দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি 1 সেকেন্ডকে ফিরিয়ে আনার চেষ্টা করে, পারবে? দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি 2024 সালকে আবার ফিরে আনার চেষ্টা করে, পারবে কিনা বলুন? যদি না পারে, যদি না পারে, তাহলে আমরা আনন্দ করছি তো কিসের? এই উৎসব আমাদের জন্য নয়। মুহতারাম হাজরিন, প্রায় দেখা যায় আমাদের গ্রামের মধ্যে এই রোগগুলো, এই ভাইরাসগুলো চলে আসছে। এই জন্য আমাদের সচেতন হওয়া উচিত। আমরা মুসলমান, আমাদের একটা ঐতিহ্য আছে, আমাদের একটা নীতি আছে, আমাদের ঐতিহ্য সর্বশ্রেষ্ঠ ঐতিহ্য। আমাদের আত্মমর্যাদা বোধ আজকে আমরা হারিয়ে আমাদের নিজেদের ঐতিহ্য ভুলে বিজাতিদের ঐতিহ্য নিয়ে লাফালাফি করছি। তাতে কি আমাদের আত্মমর্যাদা বাড়ছে না কমছে? কমছে। এই জন্য আমি অনুরোধ করব প্রত্যেককে, যুবক ভাইদেরকে বিশেষ করে, এই 31 নাট আসতেছে, দেখা যায় রাতের এই শীতের মধ্যে তারা অপেক্ষা করে কখন 12টা 1 মিনিট বাজবে আর হ্যাপি নিউ ইয়ার বলে পুরো এলাকায় যারা ঘুমাচ্ছে তাদের ঘুমটাকে নষ্ট করবে। কি এটার মধ্যে কি আনন্দ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমস্ত বিজাতিদের ঐতিহ্য থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমরা যদি তাদের অনুসরণ করি তাহলে আমরা মুসলমান থাকবো? আর তাহলে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব? এই কথাটা আমার নয়,
আমরা যদি কেউ এটা মনে করি যে একটা লোক টাই পরেছে, শার্ট পরেছে, ইন করেছে, আরেকজন পাঞ্জাবি জুব্বা পরেছে, তার থেকে আমাকে স্মার্ট লাগছে, আসলে ও কি বুদ্ধিমান না বোকা? বোকা। কারণ আমাদের ঐতিহ্য হলো পাঞ্জাবি এবং পায়জামা, আমাদের সৌন্দর্য হলো পাঞ্জাবি পায়জামা, আমাদের সৌন্দর্য হলো টাই নয়, পাগড়ি। এটা হলো আমাদের সৌন্দর্য। আমরা এটাকে নিয়ে গর্ব করব, এটাকে নিয়ে বড়াই করব। ইসলাম কত সুন্দর ধর্ম। আগে মানুষ বিজাতিরা ইসলামের সৌন্দর্য দেখে তারা ইসলাম গ্রহণ করত, মুসলিম হতো। আজ মুসলমানরা এই মুসলমানদের কালচার দেখে তারা বিরক্ত। তারা অনুসরণ করে নেইমারকে অনুসরণ করে। নেইমার কিভাবে চুলের কাটিং দিয়েছে, মেসি এরা কিভাবে চুলের কাটিং দিয়েছে সেইটার অনুসরণ করে। অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুলের কাটিং দিয়েছিল এটা জানিই না। যদি আমাদের নবীর সুন্নতকে কেউ আঁকড়ে ধরার চেষ্টা করে, বলে কেমন দেখা যায়, পাগলের মতো দেখা যায়। আমি বাবরি দেখা শুরু করেছি, আলহামদুলিল্লাহ, সুন্নত, এটা সুন্নত। এরপরে আমি অনেক কথা শুনেছি অনেক মানুষের কাছ থেকে যে কেমন দেখায়, ছোট করে রাখো। আমি বলছি এটা সুন্নাহ, এটা ভালো লাগে। যদি আমি নেইমারের মতো একটা কাটিং দিতাম, বলতো ওয়াও খুব সুন্দর লাগছে। আমাদের মানসিকতা এমন নষ্ট হয়ে গেছে আমাদের মানসিকতা। একটা ছেলে পাঞ্জাবি পায়জামা পড়ছে, ভালো লাগে না, আর একটা ছেলে টাই শার্ট প্যান্ট পড়ছে, তাকে খুব ভালো লাগে, স্মার্ট লাগে। আরে আমাদের রুচি নষ্ট হয়ে গেছে, আমাদের মানসিকতা, আমাদের চিন্তা ভাবনায় পচন ধরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত বিজাতি কালচার থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। আজ থেকে আমরা এই প্রতিজ্ঞা করব যে আমরা মুসলমান, আমাদের ঐতিহ্যকে আমরা বুকে ধারণ করব, বিজাতিদের ঐতিহ্যকে লাথি মেরে দূরে সরিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন।